এই যে জিনিসগুলা, ঠিক আছে, এটা আমি আছি এখন এই যে কেওয়ার্কের ভিতরে। এটা আছে ধরেন হচ্ছে আমি মার্কেটিং এ ঢুকি, মার্কেটিং ডিজাইন, সোশ্যাল মিডিয়া, এই যে ফেসবুক অ্যাডস যেটা আমরা শিখছি। তারপর যদি একটা ফাইবারে ঢুকি, ঠিক আছে, আপওয়ার্কে ঢুকি, ফাইবারে মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, আপওয়ার্কে লগ ইন করা ছাড়া ঢোকা যাবে না, আপওয়ার্কে না ঢুকি পরে। তো এই দেখেন এই যে জিনিসগুলা, এইগুলাকে হচ্ছে গিগ। এক একটা নামে বলে, বাট সংক্ষেপে কমন নাম হচ্ছে গিগ, ঠিক আছে। আপওয়ার্কে বলেন, সরি ফাইবারে বলেন, কেওয়ার্কে বলেন, মেটা ইসে আপনার লেজিটে বলেন, সবগুলা কি হচ্ছে নাম কি, গিগ, ঠিক আছে। কারণ আমরা গিগ বা সার্ভিস যেটাই বলেন, তাহলে সার্ভিসগুলো আমরা এখানে আপলোড করবো। আমরা সার্ভিসের কাজ শিখছি না, আমরা যে কাজগুলো শিখছি এগুলো তো আমরা প্রোভাইড করবো, তাই না? এগুলো হচ্ছে আমাদের সার্ভিস। এখানে সার্ভিসগুলো কিভাবে যে আপলোড করতে হয় এইখানে, এই এই সবগুলো সিস্টেমে একই, ঠিক আছে। তো আমরা যেহেতু আমার এখানে লেজিটের অ্যাকাউন্টটা করা, সেটা আপনাদের পারপাসেই করা, ওইভাবে এটা কাজ করা হয় না, জাস্ট দেখানোর জন্য। তো এইখানে দেখেন, আমরা যদি একটা আপলোড করতে যাই, তাহলে আমাদের কি কি দরকার হবে। আমরা এখানে হচ্ছে প্রোফাইলে যাই, কয়েকটা আপলোড করা আছে, এটা মাত্র 4টা কাজ করছিলাম, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আপনাদের দেখানোর জন্য খোলা, তো মার্কেটিং করা হয় না, অ্যাক্টিভ থাকা হয় না, যার কারণে। তো এখন দেখেন এইখানে ক্রিয়েট নিউ সার্ভিস লেখা, দেখেন রিয়ারেন্স করা যায়, এনে ক্রিয়েট নিউ সার্ভিস। আর এটা দিলে এটা দেখবেন সার্ভিস, এখানে দেখবেন কি এক একটা নাম, এবার জিনিস একই। আমরা এখান থেকে ক্রিয়েট নিউ সার্ভিসে যাই। এখন ক্রিয়েট নিউ সার্ভিসে গেলে হবে না, এটা আপলোড করার জন্য আগে আমাদের কিছু জিনিস তৈরি করতে হবে, ঠিক আছে। আমার মেবি তৈরি করা আছে, আমি একটু দেখি। ফাইবার গিগ, ঠিক আছে। এখন এইখানে ধরেন আমি একটু যদি ভিতরে ঢুকি, ক্রিয়েট নিউ সার্ভিসে দিলাম। এখন দেখেন এইখানে অনেক কিছু জিনিস আছে না, এগুলো আগে আমাদের তৈরি করতে হবে না। প্রথমত কি আছে দেখেন, সার্ভিস টাইটেল। আমরা এখানে আমার আগে একটা তৈরি করা আছে, আমরা এটা একটু ঢুকি, এই দেখেন এটা, এটা টাইটেল মানে কি, টাইটেল অর্থ কি কন, শিরোনাম। হ্যাঁ, সোজা বাংলায় বোঝেন। তাহলে এখানে হচ্ছে প্রথম কি সার্ভিস টাইটেল, আমরা যে সেবাটা দেবো এটা শিরোনাম কি হবে সেটা। তো এখানে দেখেন এই যে আই উইল ম্যানেজ অ্যাডভার্টাইজ ফেসবুক বিজনেস পেজ অ্যাড ক্যাম্পেইন মার্কেটিং এফ কমার্স সেলস ফানেল, এরকমের। এইটা আপনারা কিভাবে লিখবেন, এখানে হচ্ছে আপনার কত ওয়ার্ডের বেশি লেখা যায় না, আই উইল লেখা, এই যে এখানে লেখা আছে কি কি, বায়ার রেসপন্স মাস্ট বেটার টু মোর ডিসক্রাইব টাইটেল, ডু নট স্টার্ট ইউর সার্ভিস আই উইল দিয়ে শুরু করা যাবে না, কারণ আই উইল বাই ডিফল্ট দেওয়া থাকে ওদের। তাহলে হচ্ছে আই উইল শুরু করা যাবে না, তাহলে আই উইল এর পর থেকে আমরা দেই, আই উইল ওদের দেওয়া থাকে। এই দেখেন ম্যানেজ অ্যাডভার্টাইজমেন্ট ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এইখানে আমরা একটু শর্ট করে দেই, কারণ এটা পড়তেছে না। এটা আমরা হচ্ছে এখানে শর্ট লিখে দিই, এফবি বিজনেস অ্যাড ক্যাম্পেইন, ঠিক আছে। এই যে যতটুকু আছে, যত শর্ট দেওয়া যায়, ঠিক আছে। এখানে আপনার, হ্যাঁ বেশি হলে নিবে না। এখানে এটা, এরপর হচ্ছে আপনার ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরিতে, এটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে মার্কেটিং এর ভিতরে দিতে পারেন। যেমন এইখানে আমরা ক্যাটাগরি, আমরা এসিওর ভিতরে দিচ্ছি, এসিওর ভিতরে আপনার
এর ভিতরে এটা ইন্টারনেট মার্কেটিং এর ভিতরে, তাহলে এখানে দেখেন ইন্টারনেট মার্কেটিং আছে, এই যে ইন্টারনেট মার্কেটিং আছে। এরপর দেখেন এখানে সার্ভিস সাবটাইটেল, আমরা একটা টাইটেল দিচ্ছি আর একটা সাবটাইটেল দিতে পারি। এখানে দেখেন এই একটা হচ্ছে ইউআরএল আর একটা টাইটেল, দুইটা আমাদের লেখা আছে না, আর এইটা ছোট লেখা আছে, এইটা আমরা হচ্ছে টাইটেল, এখানে টাইটেল হচ্ছে আমি উল্টো পাল্টা দিছি, টাইটেল এটা ছোট লেখা আছে, এটা আমরা এখানে দেই উইথ এফবি, আর এইটা হচ্ছে আমরা সাবটাইটেলে দিব, এটা বড় লেখা আছে সেলস ফানেল, এটা বড় লেখা আছে, এটা আমরা সাবটাইটেলে দিব। ঠিক আছে, ঠিক আছে। এখন এইখানে দেখেন সাব ক্যাটাগরি আছে ফেসবুক অ্যাডস, কারণ আমরা এটা ফেসবুক অ্যাডস এর জন্য রান করতেছি। এখানে আপনি কতগুলো অর্ডার দিতে পারবেন, একসাথে কতগুলো নিতে পারবেন, এখানে আমাদের কিছু দেওয়ার দরকার নাই। ঠিক আছে, এটা আমাদের আনলিমিটেড থাকবে, এখানে আমাদের আর কিছু দরকার নাই, এই দুটো জিনিস। এরপরে সেভ দিবেন। এখন বলতে পারেন যে এইগুলো আপনি কোথায় পাবেন, এইগুলো আপনার কালেক্ট করতে হবে, মিলতে পারবে না, কখনো কপি হইতে পারবে না। এখানে দেখেন এই যে আমি যদি ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করতেছি না, এই একটা ফেসবুক অ্যাডস, এইখানে সার্চ দিলাম, অনেকগুলো আছে না, তো এইগুলা থেকে মিলাইয়া আমি যে কোনো একটা তৈরি করতে হবে, বাট ওইগুলো সেম টু সেম আমি কপি করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, এই যে টাইটেল গুলা সাবটাইটেল গুলা, দেন এইখানে এই একটা আছে, এটা থেকে আমি কপি করে নিয়ে বসাই দিলাম, তাতে হবে না। ঠিক আছে, সবাই সেম হবে না তো, সেম লেখলে কপিরাইট ধরবে। আর দেখেন এই যে আমার লেখাটা, এটা লেখাটা কখনো হুবহু মিলবে না, তিনটে চারটা মিলাইয়া অ্যাড করতে হবে। হ্যাঁ, আপনি একেবারে হুবহু যেমন এইটা ধরেন এই যে অ্যাড ক্যাম্পেইন, দেন এইখান থেকে আমি দেন এটাই কপি করে সরাসরি এটাই আই উইল পর এই কপি করে নিয়ে গেলাম, তাতে হবে না। এই একটা আছে, এখানে আরো অনেকগুলো আছে, এগুলো মিলাই আপনি একটা তৈরি করতে হবে, একটু ঘুরাই দিতে হবে এটা। হুম, কি বলছি বুঝছেন, এরকমের। এরপর আমরা সেভ এন্ড ডিটেলস দিলাম। এবার হচ্ছে ডিসক্রিপশন, এই প্যাকেজ, আমরা যে কাজগুলো প্রোভাইড করব তার জন্য আমাদের প্যাকেজ লাগবে। প্যাকেজ কাজ আমরা হচ্ছে ধরেন একটা কাজ করে দিলাম আমাদের প্যাকেজ সিস্টেমে, তো আপনারা যখন প্রোডাক্ট কিনতে যান, প্রোডাক্টের অনেক সময় প্যাকেজ সিস্টেম থাকে না, এখানে হচ্ছে প্যাকেজ সিস্টেম, আপনি চাইলে 3টা প্যাকেজও রাখতে পারেন, চাইলে একটা প্যাকেজও রাখতে পারেন। মোবাইলে কি, হ্যাঁ সেটা আমি দেখাচ্ছি আপনাকে। এখানে দেখেন, এইখানে দেখেন আমরা যে এটা এই দেখেন বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ, এই দেখেন 3টা প্যাকেজ দেওয়া আছে না। তো এইখানে এইভাবে আমরা এখানে আমাদের জন্য 3টে প্যাকেজ আমরা সাজাবো। এখানে দেখেন বেসিকে দেওয়া আছে আমার এই যে ফেসবুক ইমেজ ফর অ্যাড মার্কেটিং, এটা আমি নাম দিতে পারি ডিসক্রিপশন অ্যাডস ইমেজ ফর মার্কেটিং। এখানে হচ্ছে ডিসক্রিপ সার্ভিস ডিটেলস, আমি এই সার্ভিসে কি কি অফার করতেছি। ঠিক আছে, এই যে ডিটেলসটা এখানে দিবেন। এখন এটা দেখেন এটা হচ্ছে সার্ভিসের নাম, এই যে সার্ভিস ডিটেলস। ঠিক আছে, এইভাবে মিলে করতে হবে। এবার ডেলিভারি ডেট একদিন, প্রাইস এটার জন্য আমরা $10 দিলাম, নাম্বার অফ রিমিশন আনলিমিটেড। এবার হচ্ছে আবার স্ট্যান্ডার্ড প্যাকেজ, এটা কাছে কি বেসিক প্যাকেজ, এবার হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ। স্ট্যান্ডার্ড প্যাকেজে অ্যাডস প্রমোট এফ কমার্স বিজনেস, টাইটেলে দিলাম অ্যাডস, ডিসক্রিপশনে দিলাম ডেলিভারি হচ্ছে ধরেন এটা 2 দিনে দিলাম ডেলিভারি। এখানে প্রাইস দিলাম হচ্ছে ধরেন $20, লিমিটেড হচ্ছে আনলিমিটেড, হচ্ছে প্রিমিয়াম।
প্রিভিয়াস সেলস ফানেল, পেজের নাম দিল। অবশ্যই এগুলো ট্রাই করবেন যাতে আপনার কিওয়ার্ড বেস হয়, কিওয়ার্ড বেস হয়। এবার এখানে দেখেন এই যে অ্যানালাইসিস অ্যান্ড পিক্সেল ট্র্যাকিং, আমরা যে জিটিএম শিখছি না ওইটা, এনার ডিটেলস লিখে দিতে পারি। অ্যানালাইটিক্স জি ডাবল গুগল ট্র্যাক অ্যানালাইসিস পিক্সেল সেটআপ গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ অ্যানালাইসিস, গুগল ট্যাগ ম্যানেজার, পিক্সেল ট্র্যাকিং, সেলস ম্যানেজার। এটা ধরেন আমরা 3 দিন দিয়ে দিলাম, এখানে দিলাম $200 আনলিমিটেড রিভিশন। আপনি ধরেন এক্সট্রা কোনো সার্ভিস দিতে চান, ঠিক আছে, এই যে এক্সট্রা সার্ভিস, এক্সট্রা সার্ভিস হইতে পারে দেন টার্গেট দিলেন শুধু পিক্সেল সেটআপ, পিক্সেল, আমরা প্রথম যে পিক্সেল সেটআপ দেখছিলাম না, শুধু পিক্সেল সেটআপ, সেট আপ ফেসবুক এফএসিইবি ফেসবুক পিক্সেল ইন্ট্রো ওয়েবসাইট। ডেলিভারি ধরেন একদিন দিলাম, প্রাইস দিলাম এটার জন্য $10, ঠিক আছে, এটা অ্যাড করে দিলাম এক্সট্রা। দেন আপনি তার এইটা নিবে, সে অ্যাড করবে, সাথে সে পিক্সেলটা সেট আপ করে নিবে, এরকম এটা এক্সট্রা, ঠিক আছে। আপনি যদি আরও সেট করতে চান, অ্যাড সিও কপি ডিজাইন, অ্যাডস কপি ডিজাইন ডেলিভারি দিলাম ধরেন হচ্ছে একদিনে, এটা ধরেন হচ্ছে দিলাম $15। অ্যাডস কপি হচ্ছে আমরা যে ইমেজটা দিয়ে অ্যাডটা রান করবো এটাকে বলে অ্যাডস কপি, ঠিক আছে, অ্যাডস কপি ডিজাইন। এরকম আপনার আরও যদি ইসে থাকে তাহলে হচ্ছে আপনার আরও যদি আপনার সার্ভিস পাশাপাশি যদি এক্সট্রা সার্ভিস থাকে এগুলো দেখবেন, অনেক সময় অনেকগুলো এক্সট্রা সার্ভিস থাকে, এগুলো থেকে আপনি সার্ভিসগুলো নিয়ে আসতে পারেন, এক্সট্রা সার্ভিসগুলো সে পাশাপাশি এক্সট্রা কি সার্ভিস দিতেছে, এখানে সে এক্সট্রা করে এই যান সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট $120, তাহলে এটা আপনি দিতে পারেন। সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ম্যানেজ social media for party, manage your on social media। তার ডেলিভারি ডেট হবে 30 দিনের জন্য, 30 দিন, 30 দিনের জন্য আমরা এটা $150 চার্জ করতে পারি, তাহলে $5 আমরা সোশ্যাল মিডিয়া তার ম্যানেজ করে দিব, ঠিক আছে। তাহলে এটা আমরা অ্যাড দিয়ে দিলাম। এরকম আপনার আরও যদি কোনোই থাকে, ঠিক আছে, এইখান থেকে এরকম অনেকগুলো রিসার্চ করবেন, একটা দেখছি একটা না, আপনারা অনেকগুলো রিসার্চ করবেন, ঠিক আছে, এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন। এবার দেখেন ইউটিউব ইউআরএল, যদি আপনার ইউটিউবের লিঙ্ক থাকে ইউটিউব ইউআরএল দিবেন। ট্যাগ, ট্যাগ অবশ্যই 6টা ট্যাগ দিতে হবে, প্রত্যেকটা ইমেজের প্রত্যেকটা ইসে কিন্তু ট্যাগ আছে, এই যান ট্যাগ, এই ট্যাগের মাধ্যমে এই ট্যাগগুলো আপনি চাইলে হুবহু কপি করতে পারবেন, সমস্যা নাই। এই ট্যাগের মাধ্যমে আপনার গিকটা সার্চে আসবে, আমি ট্যাগ দিলাম, ট্যাগ কপি করা যাবে, লিখে নিতে হবে ফেসবুক মার্কেটিং, এটা তো ওয়েবসাইট ডিজাইনের মধ্যে, ওটা তো ফেসবুক অ্যাডের মধ্যে না, আপনি যেটা রিলেভেন্ট দিতে হবে, কারণ আপনার এক্সট্রা সার্ভিস দিবেন, এক্সট্রা সার্ভিস তো আপনার এগুলোর সাথে নিবে না, মানে ওই ফেসবুক অ্যাড রান করতে এসে সে তো আপনার
ওয়েবসাইটে পিক্সেল নিবে না, মানে ওয়েবসাইটের লাইভ চ্যাট নিবে না, বিষয়টা কি বুঝছেন? যেটার সাথে যে সার্ভিসগুলো রিলেটেড, ফেসবুক, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, না ট্যাগের সাথে বলতে ট্যাগ ম্যানেজারের জন্য ওয়েবসাইট লাগে, বাট ট্যাগ ম্যানেজার সেটআপের জন্য তো আপনার ওয়েবসাইটের কাস্টমাইজেশন না রিলেটেড না। হ্যাঁ, আপনার ঠিক লাইভ চ্যাট সেটআপ করা তো একটা ওয়েবসাইটের কাস্টমাইজেশনের পার্ট, না তো আপনার ট্যাগ ম্যানেজারের পার্ট, বুঝতে পারছেন? আমরা ম্যাক্সিমাম 6টা দিতে পারবো। ঠিক আছে, 6টা দিলাম। মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, এই যে এখন এইখানে দেখেন এই যে ব্রিফ ডিসক্রিপশন, এগুলো মানে না আপনার বাধ্যতামূলক না, যেগুলো হচ্ছে এই যে লাল রেখা দেয় ওইগুলো বাধ্যতামূলক। ঠিক আছে, এইটা এখন দিতে হবে। এটা দেখেন এই যে আমি একটা ডিসক্রিপশন লিখে রাখছি, এই এটাও আপনার ওই যে হুবহু কপি হইতে পারবে না, আপনার ওই যে দেখা যায় 3টা 4টা মিলাইয়া লিখতে হবে, এবং লেখার পরে এটা আমার কপি আছে কিনা এটা আমার চেক করতে হবে। এটা আপনি কিভাবে চেক করবেন? এ দেখেন এটা হচ্ছে এই যে কি হয়েছে, হ্যাঁ এই যে ডুপ্লিসেকার.com, এখানে যে ডুপ্লিসেকার ঢুকলে এই যে প্লাগরিজম চেকার, এখান থেকে আমার এটা আপনারা প্রত্যেকটা লেখাই দেন, আমি এটা ওইখান থেকে কপি করে আনছি না, এটা আমি আগে লিখে রাখছি আপনাদের দেখানোর জন্য। এখন এইখানে দেখেন এই যে আই এম নট রোবট চেক প্লাগরিজম, এখানে দিলে দেখাবে আমার এটা কোথাও কোনো কপিরাইট আছে কিনা। যদি 1% কপিরাইট থাকে তাহলে ব্যবহার করা যাবে না, 100% ইউনিক হইতে হবে। ঠিক আছে, দেখেন 100% ইউনিক, দেখছেন 0% প্লাগিনিজম, মানে কোনো কপি নাই, 100% ইউনিক। ঠিক আছে, আপনাদের এগুলো 100% ইউনিক হইতে হবে, আপনি যেটা দিয়ে লেখেন আগে না এখানে চেক করবেন যে 100% ইউনিক আছে কিনা। ঠিক আছে, এই যে মনে থাকবে ডুপ্লিসেকার। হ্যাঁ হ্যাঁ মাসুম ভাই কোন ক্লাসে ফরম আনছেন? ভাই আলম ভাই সকালে ফর্ম নিয়েছে 2টা, হ্যাঁ ভাই, আরে ভাই আমি যেটা কইছি এইটা আপনি বেশি না বুঝে ওইখানে ওই যে পাঠাই যাবেন যে জিজ্ঞান ফর্ম নিতেছে, কালকে লাস্ট ডেট, আমি ক্লাস শেষ করে আপনার ফোন দিতেছি। এই যে এটা তারপরে আমরা এখানে সেভ দিব। ঠিক আছে, এরপরে হচ্ছে কি পছন্দ কি কি লাগবে চাইছে দাও তাহলে দেবে না কিছু। আচ্ছা দেখো রেকর্ড চলতেছে, এইখানে দেখেন এরপরে হচ্ছে রিক্রুটমেন্ট। রিক্রুটমেন্টটা হচ্ছে আপনার এগুলো খেয়াল করেন, রিক্রুটমেন্ট হচ্ছে হ্যাঁ জুবের ভাই, হ্যাঁ
এই তো ভাই, আমি তো রাতে রান করে দিচ্ছি ভাই, আপনি রাতে রান করতে বলেন না। হ্যাঁ হ্যাঁ। জি। আপনি দেখেন ওই যে পোস্টে স্পন্সর শো করবে। ওকে শিওর। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। আচ্ছা দেখেন, রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার এই কাজটা করতে কি কি লাগবে, আপনি তার কাছে সেটা চাবেন। ঠিক আছে, এখানে দেখেন, এই যে আমার সব কিছু সেট আপ, রিকোয়ারমেন্ট কই, লাগবে হচ্ছে কি লাগবে কাজ করতে, অ্যাডস ম্যানেজার অ্যাক্সেস, অ্যাডস ম্যানেজার অ্যাক্সেস, বিজনেস ম্যানেজার, অ্যাডস ম্যানেজার অ্যাক্সেস এবং বিজনেস ম্যানেজার অ্যাক্সেস। ঠিক আছে, এই দুইটা লাগবে। ভাই এর যখন একটা হইলে হবে। এটা হচ্ছে রিকোয়ার্ড, এটা মাস্ট লাগবেই। ঠিক আছে, রিকোয়ার্ড না দিলে, তাহলে এখানে চাইলে আপনি কিছু ফ্যাক্ট অ্যাড করে দিতে পারেন। ফ্যাক্টগুলো কি আমরা মনে আছে? ফ্যাক্ট হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এটা হচ্ছে এই যে আলাদা আমার লেখা, এইটা ফ্যাক্টগুলো চাইলে আপনি হুবহু এইখান থেকে কপি করতে পারবেন। কোনোটা যদি দেয়া থাকে দেখেন এটা আছে কিনা ফ্যাক্ট, এই যে ফ্যাক্টগুলো এখানে দেয়া আছে না, আপনি চাইলে কোশ্চেন অ্যান্সার এখান থেকে হুবহু কপি করতে পারবেন, এটা সমস্যা হবে না। ঠিক আছে, আর অন্য জিনিসগুলো কপি করতে পারবেন না। এই যে ফ্যাক্ট, ফ্রি টেক্সট, স্ট্র্যাটেজি, এই লেখার অপশন হয় না। আচ্ছা, ফ্যাক্টের অ্যান্সার লেখার অপশনটা আসতেছে না, আমি বুঝতেছি না, দাঁড়ান একটু। ও, এইগুলো আসতেছে না, বুঝতেছি না, হয়তো নেটে কোনো ঝামেলা করছে, আপনি একটু দিয়ে দেখেন। এটা ই না, জাস্ট আচ্ছা আমরা এটা এখন হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউতে যাই। সেভ অ্যান্ড কন্টিনিউতে দেওয়ার পর দেখেন এখানে আমাদের হচ্ছে ইমেজ দিতে হবে। এটা আমাদের প্রথমে দেখেন গ্যালারি, গ্যালারিতে আমাদের ইমেজ দিতে হবে, রেজুলেশন, পোর্টেবল রেজুলেশন, প্রথম হচ্ছে ফটো। তো এখানে দেখেন আমার বেশ কিছু ফটো তৈরি করা আছে। আপনারা ফটো বানাইবেন, আপনাদের ক্যানভার কাজ দেখানো কেন হয়েছে বলেন? এটা কি লেখা, এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে পিডিএফ, পিডিএফ। হ্যাঁ অবশ্যই তৈরি করা লাগবে, তৈরি না করলে আপনি বসাইবেন কিভাবে? দাঁড়ান দেখাচ্ছি।
তারপর পিডিএফ এই একটা দিচ্ছি, পিডিএফ আমি আরো একটা দিয়ে দেই। তারপর যে ইমেজ, এই যে ইমেজ গুলা, এই যে দেখেন না, এই যে থাম্বনেল গুলা, এই যে থাম্বনেল, এই এই যে এরকম তৈরি করবেন। এই যে থাম্বনেল গুলো, এইগুলাই লাগবে। ওইটা আপনি তৈরি করবেন ডিজাইন, এখন কিভাবে তৈরি করবেন সেটাও যদি আমাকে বলেন। নির্দেশন এটা হচ্ছে রেজুলেশন মাস্ট বি 1200/628 লাগবে, রেজুলেশন কম। হ্যাঁ, আমরা একটু ইমেজটা রিসাইজ করে নিই। ইমেজটা রিসাইজ করে নিলে নিবে। লাগবে কত কত আমাদের 1200/628, 1208 হয়ে গেছে, সমস্যা নাই। আমরা ইমেজ রিসাইজ দিয়ে দিলাম। ডাউনলোড হয়েছে, এখন এটা আমরা এখান থেকে দিয়ে দেই ডাউনলোড। 1200/628 করতেছে কিসের জন্য? সাইজ দিলে মানে সাইজ মতো হইলে নিয়ে নিবি, ঠিক আছে? এই যে 1200/628 সাইজ মতো করবেন, ঠিক আছে? উপর উপরটা লাগবে হচ্ছে 836/484। আমরা এখান থেকে একটা ইমেজ দিয়ে একটু রিসাইজ করে নেই। লাগবে কত জানো? 836, আর হচ্ছে 484। চাইলে আপনি একটা ভিডিও দিতে পারেন যদি আপনি ভিডিও করার মতো ক্যাপাবল হন, ঠিক আছে? যে ভিডিও 10 মিনিট। এখন আমাদের এই যে দেওয়া হয়ে গেছে, এবার আমরা সেভ এন্ড কন্টিনিউ। এখন এখানে আমরা এইমাত্র কোনটা আপলোড দিলাম, এটা দিছি না? এটা আমরা একটু প্রোফাইলে যাই। আসে না নাকি বুঝলাম। ওই যে পেন্ডিং অ্যাডমিন অ্যাপ্রুভাল, আমাদের যখন অ্যাপ্রুভ করে দিবে এটা সাবমিট, তখন এটা চলে আসবে। পেন্ডিং আছে দেখেন এই, আর এগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এটাও অ্যাক্টিভ বাট পেন্ডিং আছে, এগুলো কিন্তু পেন্ডিং নেই। এই জন্য এই যে দেখেন এই 1টা 2টা 3টা 4টা পেন্ডিং নাই, এটা পেন্ডিং আছে। এই কারণে 4টা কিন্তু এখানে যে প্রোফাইলে শো করতেছে, এই যে দেখছেন, বুঝছেন? এইভাবে আপনারা যে কয়টা সার্ভিস দিতে পারবেন সেই কয়টা সার্ভিস অ্যাড করবেন।